দারুণ একটা কাভার ড্রাইভ, বল বাউন্ডারি স্পর্শ করতেই শূন্যে নাজমুল হোসেন শান্ত। উদযাপনটা 17 রানের। এমন একটা সেঞ্চুরি শুধু শান্তই নয়, পুরো দলই এনে দিয়েছে স্বস্তি। খারাপ অবস্থা থেকে দলকে টেনে তোলা ইনিংসে নামের পাশে একাধিক কীর্তিও যোগ করেছেন টাইগার কাপ্তান। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। 8 রানে মাহমুদুল হাসান জয়ের পর দলীয় 35 রানের আগে ফিরে যান সাদমান ইসলামও। শাহিন, নোমান, হাসান আব্বাসদের কাছ থেকে মোমেন্টাম নিজেদের দিকে নেয়ার দায়িত্ব মুমিনুল ও শান্তর কাঁধে। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং শান্তর। শাহিন আব্বাসদের বলে নিখুঁত অন ড্রাইভ, কভার ড্রাইভ, পুল শটে রীতিমতো আধিপত্য করেছে কাপ্তানের উইলো। 71 বলে তুলে নেন 50ও। এক পাশ থেকে মুমিনুলও দিয়ে গেছেন সাপোর্ট। টেস্ট ক্রিকেটে 50 থেকে সেঞ্চুরি করার কাজটা বেশ ভালোই জানেন শান্ত। 9 বছরের ক্যারিয়ারে অর্ধশতকের চেয়ে নামের পাশে শতকের সংখ্যাই বেশি। এদিনও একের পর এক দুর্দান্ত শটে তুলে নেন 9ম সেঞ্চুরি। এই শতকে অনন্য এক কীর্তিও গড়েছেন টাইগার কাপ্তান। অধিনায়ক হিসেবে 30 ইনিংসে এটা শান্তর 5ম সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে যে কোনো ক্যাপ্টেনের ব্যাটে সর্বোচ্চ শতক। এর আগে অধিনায়ক হিসেবে 4টি সেঞ্চুরি ছিল মুশফিকুর রহিমের। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শান্ত, ফিরে যান প্যাভিলিয়নে। তার আগে মুমিনুলের সঙ্গে গড়েছেন আরও একটি রেকর্ড। মুমিনুল শান্তর ব্যাটে এসেছে মোট 170 রান, তৃতীয় উইকেটে, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তবে শান্ত যতটা খুশি, ঠিক ততটাই হতাশ মুমিনুল হক। মুমিনুল 50 করেছেন বেশ দাপটের সঙ্গেই, সেঞ্চুরি করাটাও ছিল কেবল সময়ের অপেক্ষা। তবে শতক থেকে যখন মাত্র 9 রান দূরে, তখনই নোমান আলীর একটা বল এসে লাগে তার পায়ে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। 91 রানে আউট হয়ে ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক। তামিম হোসেন, সময় সংবাদ।